নমস্কার বন্ধুরা, আপনাদের লবঙ্গ ফুলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা কম বেশি এই আলুটি চিনেই থাকবেন। এটিকে আমরা খাম আলু বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ। এই ভোলা মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আজ এই খাম আলু দিয়ে ভোলা মাছের একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে ভাজতে দেবো এবং তার সাথে আমি আদা জিরে বেটে নিয়েছি এবং এর মধ্যে আমি টমেটো কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি। এরপর আমি তেলে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এরপর মাছগুলি ভাজা হয়ে গেলে আমি একে একে মাছগুলো তুলে নেব। এবার মাছগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই এবার গরম মশলা যেমন লবঙ্গ দারুচিনি ও এলাচ ফোড়ন দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভেজে নেব। এরপর একটা আলাদা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়ে খাম আলু যেটা কাটা ছিল সেটা ভালো করে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এবার সেটা আমি ওটাতে ভাজতে দিয়ে দেবো। এরপর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এখানে আমার বেটে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং ভালো করে মশলাটা আমি ভাজতে থাকবো। এই মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মশলা ধোয়া জল দিয়ে দেবো। আর এর মধ্যে আমি কিছুটা নুন আবার আমি অ্যাড করে দেব ও সামান্য চিনিও আমি এর মধ্যে দিয়ে দেবো এবং মশলাটা ভালো করে ভাজা হওয়া অবধি নাড়তে থাকবো। এখানে তেল গরম হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা খাম আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে আমি এটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে হয়ে এলে এরপর আমি এর মধ্যে কাশ্মীরি রেড মির্চ দিয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে এবং এই খাম আলুতে ঢাকাটা সরিয়ে দেবো আমি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর। এরপর আমি আরেকবার ভালোভাবে এটাকে নেড়ে নেব। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই আলু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। একটু ভাজা একটু তেলে ভালো করে ভেজে নিলেই খুব অল্প সময়ের মধ্যে আলুটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি নুন দেওয়ার পর আলুটা আবার ঢাকা দিয়ে দেব। আর এদিকে মশলাটা দেখবো আমি যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, বেশ কড়াই থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে এবং একটা ভালো গন্ধও ছেড়েছে এটার। আমি আবারও ঢাকা খুলে এই আলুটা ভালো করে নেড়ে নেব এবং দেখে নেব এটা সেদ্ধ হয়ে গেছে কিনা।
এরপর আলুটা দেখবো সেদ্ধ হয়ে গেছে কি না। সেদ্ধ হয়ে গেলে আলুটার মধ্যে যে মশলাটা আমি এতক্ষণ কষাচ্ছিলাম, সেই কষানো মশলাটা ওই আলুটার মধ্যে ভালোভাবে দিয়ে দেব এবং সেটা ভালোভাবে আমি মিক্স করে নেব এবং ওই কড়াই ধোয়া জলটাও আমি ওই আলুর মধ্যে দিয়ে দেব। আমি জলটা গরম করতে দিয়ে দেবো কড়াই। জল গরম তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। এবার যখন দেখব যে গরম জলটা দেওয়ার পর যে আলুগুলো ভালোভাবে আবার সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা ফুটতে শুরু করেছে, এরপর আস্তে আস্তে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে বেশ ফুটছে, আমি এর মধ্যে এবার সব মাছগুলো দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর যখন দেখবো ঝোলটা ভালোভাবে ফুটছে, এরপর আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতা অ্যাড করে দেব। এবং এর সাথে সাথে আমার ভোলা মাছ দিয়ে খাম আলুর এই সুন্দর রেসিপিটি রেডি। অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন।